বিকেলে বাড়িতে চা খেতে ডেকেছিলাম। আমি জানি আমারও কষ্ট, আমার মানসিক ভাব, আমিও কিন্তু আমি আপনাদের কাছে আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি। ভাষাটা যদি ইংরেজি হতো আমি মেনে নিতাম এর সব দায় সিপিএম এর কালো হাত ভেঙে দিতাম, গুড়িয়ে দিতাম। কিন্তু ভাষাটা তো বাংলা, সেটাতে এত অদক্ষ হলেন কি করে? বুঝতে পারছেন না? মানে আমি বলতে চাইছি বাংলা ভাষায় যে ব্যাকরণ, তাতে সর্বনামে তো অনেক কিছু আছে। মানে এই যেমন সে, তাহাদিগকে, তাদের, আপনাদের, তোমাদের। আপনি শুধু আমি আর আমার এই দুটো সর্বনামই শিখলেন একটা গোটা 10 মিনিটের স্পিচে 74 বার শুধু আমি আর আমার, আমি আর আমার। বিশ্বাস হচ্ছে না তো? আগে প্রমাণ দিচ্ছি, তারপরে বাকি কথা। আমি আপনাদের আন্দোলনকে কুর্নিশ জানাই। হ্যাঁ, তাই জন্য বিকেলে বাড়িতে চা খেতে ডেকেছিলাম। আমি স্টুডেন্ট মুভমেন্ট, আমি নিজেও অনেক সাফার করি। আমি জানি আমার পোস্টটা বড় কথা নয়। আমি আপনাদের কাছে বলতে এসেছি, আমিও সারা রাত ঘুমোতে পারিনি, আমারও কষ্ট, আমার মানসিক ভাব, আমিও কিন্তু রাতের পর রাত ঘুমাইনি। ঠিকই আছে, কটা দিন না ঘুমলে এমন কিছু অসুবিধা হবে না। তিলোত্তমার বাবা মারও শেষ 9 তারিখ থেকে চোখে ঘুম নেই, এমনকি তিলোত্তমারও শেষ ঘুমের সময় চোখে রক্ত ছিল। আমাকেও কিন্তু পাহারাদার হিসেবে জেগে থাকতে হয়। যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো। ভাইগুলোকে এমন গুণধর বানিয়েছেন যে নিজেকেও বাড়িতে পাহারা দিতে হচ্ছে। তা বলছিলাম, শেষ 13 বছরের চাল, ত্রিপল, চাকরি ওগুলো পাহারা দিতে পারতেন তো? আমি আপনাদের কাছে আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আমি কথা বলে আমি স্টাডি করব, আমি অফিসারদের সাথে, আমি একা সরকার চালাই না। আমি আপনাদের বলতে চাই, আমি ভাববো, আমি চিন্তা করব, এবং আমি চাই আমি সিবিআই কে অনুরোধ করব আমাকে একটু সময় দিন। 13 বছর সময়টাও তো খুব একটা কম নয় মাননীয়া। আমি ব্যাপারগুলো নিয়ে আমি চিন্তা ভাবনা করব, আমি কথা বলে আমি নিশ্চয়ই নেব। আমি আশা করি এবং আমি মনে করি এবং আমি বলতে পারি যে আমি কোনো অবিচার করব না। আমি একটা কথা বলে যাই, আমি রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম, আমি নতুন করে, এবং আপনাদের আমি বলতে পারি, আপনারা আমাকে বলেছেন দোষীরা কেউ আমার বন্ধু নয়, দোষীরা কেউ আমার শত্রুও নয়। আপকে লিয়ে 10 লাখ কা সওয়াল। দোষীরা আপনার বন্ধু বা শত্রু না হলে আপনার কি? পূর্ব পরিচিত, পাশের বাড়ির লোক, দুঃসম্পর্কের আত্মীয়, নাকি এমপ্লয়ি? আমি তাদের চিনি না, আমি তাদের জানি না। মশাই বলতে কি চাইছেন বলুন তো? আমার কাছে আসে, আমি আবার আপনাদের কাছে আমি কোনো অ্যাকশন নেব না। আমি জানি আমি যখন আপনাদের ধর্ণা মঞ্চে আসতে ফেলেছি, আমি আস্তে আমাকে একটু সময় দিন। আমি দুর্নীতির আমার কাছে আসেনি, আমি জানি না, আমার আন্ডারে আসে না, আমি চাই না। আমি মুখ্যমন্ত্রী নই, আমি আপনাদের দিদি হিসাবে বলতে এসেছি। হ্যাঁ, আমি চিফ মিনিস্টার আছি, আমি একটা পার্টিও বিলংস করি। সিপি পদত্যাগ করলো, আমি পদত্যাগ করতে দিইনি। সন্দীপ ঘোষ পদত্যাগ করেছিল, আমি পদত্যাগ করতে দিইনি। আমি পদত্যাগ করতে চাই, আবার আমি এখনো সিএম, আবার আমি সিএম হয়ে আসিনি। পুরো গুলিয়ে যাচ্ছে মাইরি, সত্যি বলছি। আমার কথা শুনুন, আবার আমি করবার চেষ্টা করব। আমি আপনাদের কাছে আবেদন ছাড়া আমি 26 দিন অনশন করেছিলাম, আমি মনে করি আমার এটা লাস্ট চেষ্টা। ইংরেজিতে মেগালোম্যানিয়াক বলে একটা শব্দ আছে, জানেন তো? অবশ্য না জানারই কথা, এর জন্য পুরো দায় কিন্তু সিপিএম এর। একটু পড়ে নেবেন। কথায় বলে, যখন আপনাদের, তোমাদের থেকে আমি এবং আমারটা বড় হতে থাকে, যখন নিজের মানুষের থেকে মানুষের ছায়াটা বড় হতে শুরু করে, তখনই শেষের শুরু হয়। এক্ষেত্রেও হয়তো তাই, সেটা সময় বলবে। তবে আমি শুধু একটা ছোট্ট কথা বলবো, ইতিহাসটা না জানলে একটু পড়ে নেবেন। ইতিহাসে আছে, একবার মাত্র 5টা গ্রাম চাওয়া হয়েছিল, তার বদলে শাসক বলেছিল, বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী। তার পরের ইতিহাসটা সবাই জানে। এক্ষেত্রেও কিন্তু দাবি মাত্র 5টাই।